The July Revolution was an important movement started by students and general people to demand fairness and justice. জুলাই বিপ্লব ছিল শিক্ষার্থী ও সাধারণ মানুষের শুরু করা একটি গুরুত্বপূর্ণ আন্দোলন যা ন্যায় বিচার ও সমতার দাবি জানায়। ইট বিগ্যান উইথ দ্য কোটা রিফর্ম প্রোটেস্ট। আমরা জানি এটা কোটা সংস্কার যে আন্দোলন, এটার মাধ্যমে এটা কী হয়েছিল, শুরু হয়েছিল। হোয়ার স্টুডেন্টস, যেখানে শিক্ষার্থীরা রেইজড দেয়ার ভয়েসেস, তাদের কী করেছিল, তাদের আওয়াজ তুলেছিল ইগনিস্ট, বিরুদ্ধে দ্য আনফেয়ার কোটা সিস্টেম ইন দ্য গভর্নমেন্ট জবস, সরকারি চাকরিতে অন্যায্য কোটা ব্যবস্থার বিরুদ্ধে তারা কী তুলেছিল, আওয়াজ তুলেছিল। দে বিলিভড দ্যাট জবস শুড বি গিভেন বেসড অন মেরিট। মেরিট মানে কি? মেরিট মানে হলো মেধা। দে বিলিভড, তারা বিশ্বাস করতো যে চাকরি মেধার ভিত্তিতে দেওয়া উচিত, শুড মানে উচিত, নট স্পেশাল কোটাস, মানে বিশেষ কোনো কোটা দিয়ে নয়। অ্যাট ফার্স্ট দ্য মুভমেন্ট ওয়াজ পিসফুল। প্রথমে আন্দোলনটি শান্তিপূর্ণ ছিল, উইথ র্যালি, স্লোগানস অ্যান্ড হিউম্যান সেন্স, যেখানে র্যালি, স্লোগান বা মানববন্ধন ছিল। বাট লেটার, কিন্তু পরে, ইট বিকেম স্ট্রঙ্গার হোয়েন দ্য অথরিটিস ট্রাইড টু কন্ট্রোল ইট। কিন্তু পরে এটা কি হয়, নিয়ন্ত্রণের চেষ্টা করলে এটি আরও শক্তিশালী হয়ে ওঠে। গ্র্যাজুয়ালি, ধীরে ধীরে, পিপুল ফ্রম ডিফারেন্ট পার্টস অফ দ্য কান্ট্রি জয়েন্ট দ্য মুভমেন্ট। ধীরে ধীরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এই আন্দোলনে যোগ দেয়। টিচার্স, ওয়ার্কার্স অ্যান্ড অর্ডিনারি সিটিজেন্স সাপোর্টেড দ্য স্টুডেন্টস। শিক্ষক, শ্রমিক ও সাধারণ মানুষ শিক্ষার্থীদের সমর্থন করে। দ্য মুভমেন্ট then turned into a national protest for rights, justice and better governance. আন্দোলনটি পরে অধিকার, ন্যায় বিচার, সুশাসনের জন্য ফর রাইটস, জাস্টিস, সুশাসনের জন্য জাতীয় আন্দোলনে পরিণত হয়। ন্যাশনাল মুভমেন্ট টার্ন ইন্টু ন্যাশনাল প্রোটেস্ট, রাইট? ডিউরিং দিস টাইম, এই সময়ে পলিটিক্যাল টেনশন ইনক্রিজড, রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পায়, অ্যান্ড মেনি ডিসকাশনস স্টার্টেড অ্যাবাউট দ্য কান্ট্রিজ লিডারশিপ। দেশের নেতৃত্বে নিয়ে আলোচনা শুরু হয়। সাম পিপুল ইভেন থট দ্যাট, কিছু কিছু মানুষ চিন্তা করে যে লিডার শেখ হাসিনা, স্বৈরাচার হাসিনা মাইট ফেস প্রেশার, তার কি সে প্রেশার ক্রিয়েট হবে তার উপরে, অ্যান্ড স্টে অ্যানাদার ইন দ্য কান্ট্রি ইন্ডিয়ার মতো দেশে সে পালিয়েও যেতে পারে অন্য দেশে। হাইভার দ্য মেইন স্ট্রেংথ অফ দ্য জুলাই রেভলিউশন ওয়াজ দ্য ইউনিটি অফ দ্য পিপুল। তবে জুলাই বিপ্লবের মূল শক্তি ছিল মানুষের ঐক্য। দে স্টেইড স্ট্রং অ্যান্ড কন্টিনিউড দেয়ার প্রোটেস্ট ফর দেয়ার রাইটস। তারা দৃঢ় ছিল এবং তাদের অধিকার আদায়ে আন্দোলন চালিয়ে যায়। দিস মুভমেন্ট টিচেস আস দ্যাট হোয়েন পিপুল স্ট্যান্ড টুগেদার দে ক্যান ব্রিং চেঞ্জ। তারা পরিবর্তন আনতে পারে, রাইট? এই আন্দোলনে আমাদের কি শেখায়? টিচেস আস, আমাদেরকে শেখায় যে মানুষ একসাথে দাঁড়ালে, পিপুল স্ট্যান্ড টুগেদার, একসাথে দাঁড়ালে দে ক্যান ব্রিং চেঞ্জ, মানে ব্রিং মানে কী করা, আনয়ন করা, পরিবর্তন আনা সম্ভব। ইট ইজ ইম্পর্ট্যান্ট এক্সাম্পল অফ কারেজ, ইউনিটি অ্যান্ড দ্য পাওয়ার অফ দ্য পিপুল। এটি সাহস, ঐক্য ও জনগণের শক্তির একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। আমরা কষ্ট করে প্যারাগ্রাফগুলো তৈরি করি, এটির জন্য একটি লাইক, কমেন্টস তো পেতেই পারি। এর পরবর্তীতে তুমি কোন প্যারাগ্রাফটি বা